আমাদের যে আজকে এই সাংগঠনিক সম্মেলন শুধু এখানে না, আমরা প্রত্যেকটা বিভাগে সাংগঠনিক সমাবেশ করতেছি। এই সাংগঠনিক সমাবেশ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ড্যাবকে সুসংগঠিত করা। ড্যাবে এতদিন আমরা এরকম খোলামেলাভাবে করতে পারিনি। জানেন আপনি দেশের অবস্থা কী ছিল। আমরা দেশের অবস্থা এত ভয়ানক ছিল যে আমরা 10 জন 5 জন মিটিং করলেও সেখানেও বাধা ছিল। আজকে সেই স্বৈরাচারী ভাবটা নাই। আমরা স্বৈরাচার মুক্ত পরিবেশে আছি, আমরা মন খুলে কথা বলতে পারতেছি। আমরা যার জন্য এই সংগঠনকে গুছাচ্ছি। আর দেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি কথা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা এই 16 বছর ভয়ানক খারাপ হয়েছে। আপনার একটা স্ট্র্যাটেজি দিয়ে বোঝা যাবে যে কতখানি খারাপ। আমাদের পার্শ্ববর্তী দেশে ওদের এই স্বাস্থ্যখাত থেকে আমাদের দেশের চিকিৎসকদের থেকে প্রায় $10 বিলিয়ন প্রতি বছর ইনকাম হয়। তার মানে আমাদের দেশে কত রুগী এখানে চলে যাচ্ছে। আমি অন্য সেক্টরের কথা বলবো না, আমি যেহেতু একটা ক্যান্সার বিশেষজ্ঞ, আমার জানা মতে আমি যখন এই 5ই আগস্টের পরে দেখলাম যে বাংলাদেশে কোনো জায়গায় কোনো মেশিন রেডিওথেরাপি মেশিন মানে ক্যান্সার চিকিৎসা সঠিক ব্যবস্থা নাই। এই ক্যান্সার চিকিৎসা ধ্বংস করা হয়েছে কেন? ধ্বংস করার মূল কারণই হয়েছে যে আমাদের দেশের রোগীরা তাদের চিকিৎসার সাথে বাইরের দেশে চলে যায়। এবং শুধু এটা ক্যান্সার না, আগে জানতেন এখানে কিডনি ট্রান্সপ্লান্টের হয়তো লিভার ট্রান্সপ্লান্টের কাজ শুরু হয়েছিল, এগুলো বন্ধ হয়েছে। একমাত্র হার্টেরটা কিছুটা রয়ে গেছে, বাকি সবগুলাই সরকারিভাবে যেগুলো ছিল সব ধ্বংস হয়ে গেছে। প্রাইভেট সেক্টর হয়তো ইউনাইটেড অ্যাপোলো কিছুটা ধরে রাখছে, তাও এটা কিছুটা বিদেশি। এটা তো আমার দৃষ্টিতে 100% সুবিধা দেওয়ার জন্য। বললাম তো যে পাশের দেশে আজকে আপনাদের পত্রিকাগুলো দেখেন, ওদের নিউজগুলো দেখেন, ওদের হাসপাতালগুলো আজকে প্রায় বন্ধের অবস্থা। ওদের নিউ মার্কেটে হাহাকার দেখা দিচ্ছে, ওদের হাসপাতালগুলোতে হাহাকার দেখা দিচ্ছে। কারণ এখানকার রুগীরা এখানে যাচ্ছে। তাই কি বাংলাদেশের মানুষকে এখন চিকিৎসা হচ্ছে না? অবশ্যই হচ্ছে, এবং ভালো চিকিৎসা হচ্ছে। তার মানে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। শুধু যে হেলথ সেক্টরকে না, আমাদের হেলথ সেক্টর রিলেটেড যতগুলো সেক্টর আছে, যেমন নার্সিং সেকশন বলেন, মেডিকেল টেকনোলজি সেক্টর বলেন, ওষুধ সেক্টর বলেন, সবগুলোকে ধাপে ধাপে ধ্বংস করা হয়েছে।